আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে এবং সাত কলেজ এবং নার্সিং সহ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রয়োজন। তো ওই সকল পরীক্ষাগুলো আমরা কিভাবে ইংরেজিতে ভালো করতে পারি বা কিভাবে ইংলিশ বেসিকটাকে স্ট্রং করতে পারি, আজকে আমরা সেটা নিয়ে আরেকটা ক্লাস নিয়ে আসছি। তোমরা যারা যারা আছো ক্লাসে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ক্লাসে শুরু করে দিব। তোমরা কেউ দেরি করবে না, ইনশাল্লাহ আশা করি আমরা ক্লাসে খুব দ্রুত শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আজকে থেকে ইনশাল্লাহ আবার প্রস্তুতি নেওয়া শুরু করবো, যেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা ভালো হয়, সুন্দর হয় এবং গুছানো হয়। আমরা প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাই খুব দ্রুত। আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু প্রত্যেকে ক্লাসটি একটু অবশ্যই শেয়ার দিবে তোমাদের বন্ধুদের মধ্যে, কেননা আর কিছুদিন বাকি রয়েছে। আর তোমরা জানো যে আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ চালু হয়ে গিয়েছে, আমরা অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ চালু করে ফেলছি। স্বপ্নবাজদের স্বপ্ন প্রস্তুতি। তোমার প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের জায়গা থেকে চেষ্টা করলে অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো একটা অবস্থায় যেতে পারবে, যদি কিনা তোমার নিজেদের মধ্যে দৃঢ় মনোবল রাখো, চেষ্টা রাখো আর নিজেকে কি গুছিয়ে নিতে পারো। এই শেষ সময়ে বা এই সময়ে এসে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি করবে। তুমি কি আদৌ সেকেন্ড টাইম দিবে নাকি তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে না, সিদ্ধান্ত সম্পূর্ণই তোমার। আমরা জাস্ট অপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত যুক্ত হয়ে যাবো ক্লাসে। ক্লাসটা যেখানে যেখানে শেয়ার করেছি তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও, আমরা বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে মোটামুটি অনেকদিন পর যেহেতু তোমাদের ক্লাস নিতেছি, তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাবা, যে আমরা এখান থেকে ক্লাসটা আমরা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, ওকে। আমি একটু ফার্স্ট জানাবো, আমি একটু ক্লাসটা অবশ্যই আমি একটু তোমাদের মতো যারা যারা আছে শিক্ষার্থীরা, আমি তাদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিই যেন ওরাও ক্লাসটা যুক্ত হতে পারে। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা তো বড় করবো না, কারণ আমি মোটামুটি ধরো আমাদের স্টুডেন্ট ভর্তি করাচ্ছি, এই জন্য দেখা যায় আমি মোটামুটি ভালোই দৌড়ের মধ্যে আছি। তো এই সকল বিষয়ের জন্য দৌড়ের মধ্যে থাকার কারণে ক্লাসটা আমি একটু কম সময় নিব। ইনশাল্লাহ আশা করছি তোমাদের এই কম সময়ের মধ্যে যতটুকু পড়াতে পারি। ঠিক আছে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, আমাদের আজকে আমরা সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, পাশাপাশি হচ্ছে আমাদের দেখি আজকের ক্লাসে আমাদের কি কি আছে। ঠিক আছে, আমি জানি না আজকে ক্লাসে কি কি আছে। ওকে, আজকে ক্লাসে কি কি আছে আমরা একটু আলোচনা করবো। দেখি তোমরা প্রত্যেকে একটু আমাকে একটু জানাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেন থেকে যাই। ওকে, ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা যারা যারা যুক্ত হয়েছো আমাকে একটু ফার্স্ট জানাবা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, সবাই একটু আমাকে ফার্স্ট জানাবা। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমাকে জানাবা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। ঠিক আছে, যারা যারা যুক্ত হয়েছো তোমাদের জন্য অনেক থ্যাঙ্কস। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। দেখি কারা কারা কি কমেন্ট করেছো, আমি একটু দেখবো তোমাদের মধ্যে। ঠিক আছে, ওকে। স্বপ্ন শেষ, তারপরে ভাইয়ার ক্লাস করতে চলে আসলাম। আকাশ হুসাইন, স্বপ্ন কখনো শেষ হয় না, স্বপ্ন সবসময় তোমার কাছে স্থায়িত্ব রয়েছে, স্বপ্ন সবসময় বাস্তব। ঠিক আছে, তোমাদের কাছে মনে হতে পারে ভাই স্বপ্ন তো দেখছি হয় নাই তা দেখি। বিশ্বাস করো, সোর্সটার প্ল্যান তুমি নিজেও জানো না, কোথায় তোমার লেখা আছে কপালে। পাবলিক যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি সুযোগ থাকে আরেকবার চেষ্টা করো, যদি সুযোগ হওয়ার পরে যদি কাজে না লাগাতে পারো তবু ধরে নাও এইখানে আল্লাহ একটা ভালো একটা প্ল্যান আছে। ঠিক আছে, যেখানে সুযোগ পাও, যেখানে পড়ার সুযোগ থাকে সেখান থেকে কন্টিনিউ করো, ইনশাল্লাহ অবশ্যই তুমি সেখান থেকে ভালো কিছু করতে পারবে। সবাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যে ভালো কিছু করবে এমনটাও না। সুযোগ থাকলে তুমি সেকেন্ড টাইম দাও, না থাকলে কোনো সমস্যা নাই, তুমি যেখানে পারো সেখানে পড়ো, সফলতা ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। নাইমা, থ্যাংক ইউ। ওকে, মিমো বলছে পিরোজপুর থেকে। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন, আমরা আজকে মাত্র 30টা কোয়েশ্চেন সলভ করবো। কটা কোয়েশ্চেন? 30টা কোয়েশ্চেন সলভ করবো। আমি কলমটা একটু চেঞ্জ করে নিই। আমরা আজকে মাত্র 30টা কোয়েশ্চেন সলভ করবো। আর পাশাপাশি হচ্ছে আমরা এমনিতেই আমি একটু ব্যাচ নিয়ে ব্যস্ত আছি, আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ ব্যাচ স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ 20 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, তারপর আমরা আবার ভর্তি বন্ধ করে দিব। ঠিক আছে, আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, আমরা একটু যদি প্রথম কোয়েশ্চেনটা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য মেঘনা ফলস ইনটু ড্যাশ বে অফ বেঙ্গল। তাহলে এখন দেখো এখানে কি হবে আসলে আলটিমেটলি দেখো, আমরা জানি অফ আছে, অফ কি আমাদের প্রিপোজিশন, তাই না? অফ হচ্ছে কি আমাদের একটা প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন এর মাঝখানে শব্দটা কি, তাহলে আমাদের নাউন। আর অবশ্যই তার আগে কি লাগবে, একটা ডিটারমিনার লাগবে। কি লাগবে? ডিটারমিনার লাগবে। ওকে, তাহলে আমাদের দেখো আমরা জানি আর্টিকেল অফ নিউজ মাঝখানে কি হয়, নাউন হয়। তাহলে দ্য বে অফ বেঙ্গল, তাহলে কি হবে, দ্য মেঘনা ফলস ইনটু
কি দা বে অফ বেঙ্গল। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো তারা তারা আমাকে একটু জানাবা। ন্যাশনালের পরে বিসিএস এ টিকে কি সম্ভব? ন্যাশনালের পরে তুমি বিসিএস কেন দিবা? ন্যাশনালের পরে তো তোমার আগে মিনিমাম ন্যাশনাল আগে পার করতে হবে, ন্যাশনাল শেষ করে তারপর তুমি হ্যাঁ অবশ্যই পরীক্ষায় বসতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত। প্রথম কোশ্চেন শেষ। আমি একটু সময় নিব যেন সবাই একটু অ্যান্সার করতে পারে। ঠিক আছে, ওকে। আমরা যারা যারা আছি ক্লাসটা করতেছি, আমরা একটু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার দিই যেন সবাই ক্লাসটা করতে পারে। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। হি ইজ দ্য ড্যাশ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। ওকে, এখানে কি হবে বলো তো? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? আমরা মাত্রই পড়ে আসছি কিন্তু। ওকে, হি ইজ ড্যাশ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। তাহলে এইখানে দেখো টুটা হচ্ছে কি আমাদের একটা প্রিপোজিশন। টুটা কি আমাদের প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। তাহলে হেয়ারটা হচ্ছে কি আমাদের নাউন। তাহলে আরে কি আসবে বলো তো? দা। হি ইজ দ্য হেয়ার, হি ইজ দ্য হেয়ার টু হিজ ফাদার্স। ওকে, এন হবে। হি ইজ অ্যান হেয়ার, এন হবে বলো তো? আচ্ছা, একজন বলেছে এন, সবাই বলতেছে এন হবে। আসলে কি এন হবে? ভালো মতো দেখো তো। ওকে, ঠিক আছে, ভালো মতো একটু অ্যান্সার করো। এখানে দা হবে না এন হবে? দেখি কে কি বলতে পারতেছে, একটু ফাস্ট বলবা। এখানে কি হবে দেখো তো একটু। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকের কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে কি হবে? হেয়ার হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে দা। রাইট অ্যান্সার হচ্ছে কি দা। এখন দেখো হি ইজ দ্য হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। এখানে এন হবে না। সবাই বলতেছো এন, এন হবে না এখানে ভাইয়ারা। এন এখানে রাইট অ্যান্সার না। এনটা আমাদের রাইট অ্যান্সার না। দেখি আমাদের ক্যামেরাটা একটু বাঁকা হয়ে আছে। ক্যামেরাটাকে একটু সোজা করা যায় কিনা দেখি একটু। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের ক্যামেরাটা কেন বাঁকা হয়ে আছে? ঠিক আছে, ক্যামেরাটাকে আমরা একটু সোজা করে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে দা। তোমরা যারা অ্যান্সার করেছো ভুল হয়েছে। ওকে, ওকে, নাইমা ভুল অ্যান্সার দিয়েছো, মিমু ভুল অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা কোশ্চেন ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো হি ইজ ড্যাশ এমবিবিএস। এখন দেখো আমরা জানি যে আমাদের প্রথম শব্দটা কি। দেখো তো এমটা কি? এমটা হচ্ছে আমাদের কনসোনেন্ট না? কনসোনেন্ট, কনসোনেন্ট। কিন্তু মনে রাখবা এই ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে কি আসে? এ আসে না? এটা আবার কি? এটা হচ্ছে আমাদের ভাওয়েল। এটা কি আমাদের ভাওয়েল? এটা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড, কি মনে রাখবো? যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড উচ্চারণ করতে গেলে, যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড উচ্চারণ করতে গেলে আমাদের শুরুতে আগে ভাওয়েলের মতো উচ্চারণ হয় বা ভাওয়েলটা চলে আসে উচ্চারণ করতে গেলে। ভাওয়েলটা চলে আসে যেমন এম, এম, এ, আগে এটা চলে আসে, এ তারপর ম। তার মানে দেখো যেহেতু আমাদের ভাওয়েল চলে আসে তার মানে আমরা চোখ বন্ধ করে কি এটা আমরা ভাওয়েলের মতো করে কনভার্ট করবো। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে হি ইজ অ্যান এমবিবিএস। হি ইজ অ্যান এমবিবিএস। এমবিবিএস তারপর হচ্ছে এমবিবিএস, তারপর হচ্ছে এফসিপিএস, এফসিপিএস, তারপর হচ্ছে বিবিএ, না সরি বিবি উচ্চারণ করতে হয় না, এম এ। ওকে, ঠিক আছে, ওকে। এই সকল যদি আসে তাহলে আমাদের অ্যান্সার হবে এন। ওকে, এর পরবর্তী কোশ্চেন দেখো তো কি হবে। আই বাই এ কার। আমি একটি গাড়ি কিনেছি। আমি একটি গাড়ি কিনেছি বাট আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে? এ ফিউ, কোয়াইট এ ফিউ, আ লিটল না মেনি? আমরা জানি মানি কি, কি নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আমাকে একটু বলো, মানি আমাদের কি বলো তো? মানি আমাদের কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? স্যার এটা মেবি আজকে পড়ছিলাম। এন এর এন এর সম্পত্তির অধিকার অর্থে অর্থে হেয়ার টু হয়। নাইমা আমি বুঝি নাই, এন এর মানে এন আর সম্পত্তির উত্তরাধিকার অর্থে হেয়ার টু হয়। আচ্ছা, এটাকে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে আমাকে এটা দেখাও। আমি যতটুকু দেখছি আমাদের দেখো সাধারণত দেখো কোন একটা বাবার সম্পত্তি কে অধিকার পায়? কোন একটা বাবার সম্পত্তির অধিকার কে পায়? তার সন্তান অধিকার পায়। সেই অধিকার অর্থে এখানে সাধারণত এইচ আছে। সাধারণত হেয়ার থাকলে এইচ হওয়ার মতো উচ্চারণ সেটা কি হয়? এন হয়। কিন্তু যখন পুরো সেন্টেন্সটা দ্বারা এই হেয়ারটা কোন একটা অধিকার অর্থে মিন করতেছে বা মানে কি ওই যে উত্তরাধিকার শব্দ সে সেরকম একটা অর্থ দিলে তখন এখানে দা হেয়ার টু হয়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমাকে দিও।
আমি যতটুকু জানি এইটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দা। যদি সমস্যা হয়ে থাকে আমরা অবশ্যই পরবর্তী ক্লাস অথবা সলভ করার চেষ্টা করব। আমরা 4 নম্বর কোশ্চেন অ্যান্সার করি। 4 নাম্বার কি হবে বলতো? 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে এ লিটল। ওকে, আমরা জানি মানে কি নাউন, আমরা জানি মানে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। মানে কি? মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, মানে হচ্ছে আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে? আনকাউন্টেবল ডিটারমিনার বসে। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা আমরা জানি? ধর আমরা কিছু ডিটারমিনার লিখে রাখি, ধর লিটল, লিটল, তারপর হচ্ছে কি এ লিটল। ওকে, তারপর কি মাছ, লটস অফ। ওকে, এই সকলগুলো হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার। অ্যান অ্যামাউন্ট অফ হতে পারে। ওকে ফাইন, এটা ফ্রেজ যুক্ত, যদিও যাক আমরা ইউজ করবো না। তাহলে এ ফিউ হবে না, মেনি হবে না, কোয়াইট ফিউ হবে না, এ লিটল। এখন তোমরা আমাকে বলো তো এ লিটলের অর্থ কি? এ লিটল দ্বারা কি অর্থ প্রকাশ করে? পজিটিভ না নেগেটিভ? বলো তো আমাকে, একটু কমেন্ট করো তো। এ লিটলটা কোন অর্থে বসে আমাকে একটু জানাও। এ লিটলটা কোন অর্থে বসে? এটা কি মানে একদম নেই বললেই চলে, নাকি কিছু সংখ্যক আছে? বলো তো একটু আমাকে জানাও। আমাকে ফার্স্ট জানাও এই লিটলটা কোন অর্থে আমাদের কাজ করে। প্রত্যেকে একটু কমেন্ট করবা, ক্লাসটা মাস্ট বি শেয়ার দিবা। যারা যারা ক্লাস শেয়ার দিবা না তারা কিন্তু হাউন আঙ্কেল, ঠিক আছে? প্রত্যেকে ক্লাস শেয়ার করবা, ক্লাস শেয়ার করবা, ক্লাসে কমেন্ট করবা, ক্লাসে থাকবা। ইনশাআল্লাহ আশা করি তোমাদের একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। জানি না কতটুকু পারবো, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সবাই একটু কন্টিনিউ করি। আমরা সবাই একটু কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকে দেখি ক্লাসে কারা কারা উপস্থিত আছো। আচ্ছা, যারা যারা উপস্থিত আছো তারা একটু ক্লাসটা কন্টিনিউ করবা, কারণ আমরা কিন্তু আজকে কিন্তু খুব একদম বেসিক থেকে ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করতেছি। আশা করি তোমাদের খুব কাজে দিবে, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ তোমাদের খুব কাজে দিবে। আচ্ছা, তাহলে এই দুটো কোশ্চেন আমাদের অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো 5 নম্বর কোশ্চেন, ইউ মে গো ফর এ ওয়াক, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট। ওকে, দেখো তো এইটা কি অ্যান্সার হবে? ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, আমরা সময় নিব না। প্রত্যেকে আমরা একটু অ্যান্সারটা করে ফেলবো যেন আমাদের দেরি না হয়, হ্যাঁ? কেননা আমাদের সময় কিন্তু খুব কম, আমাদের সামনে পরীক্ষা চলে আসছে আমরা জানি। তাহলে আমাদের এখন অবশ্যই প্রস্তুতিটা হতে হবে একদম বেস্ট একটা প্রস্তুতি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। নাইমা অ্যান্সার করেছো কি একদম? ওকে, নেগেটিভ হবে ভাইয়া। ওকে, আনকাউন্টেবল না নেগেটিভ। আচ্ছা, কিভাবে নেগেটিভ হয় দেখো তো। তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার করে দেখো তো। লিটল, এল এ ডাবল টি এল ই, লিটল আর হচ্ছে এ লিটল, এ লিটল, এই দুইটা মানে কি বলো তো? দেখো, একটা মানে হচ্ছে কিছু সংখ্যক আছে, মানে একদমই কম সংখ্যক, আর একটা হচ্ছে নেই বললেই চলে। তাহলে এখানে লিটলটা অর্থ কি, আর হচ্ছে এ লিটলটা অর্থ কি বলো? এই দুটোর পার্থক্য করে দাও তো, অর্থ লিখো। তোমরা এভাবে লিখো, লিটল অর্থ লিখো, এ লিটল অর্থ লিখো, কারণ এটা একটু ক্লিয়ার থাকতে হবে। পরীক্ষা হলে অপশন আসে কিন্তু ঝামেলা হবে। ওকে, এ লিটল মানে হচ্ছে একদম নেই বললেই চলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো তোমরা সবাই একটু অ্যান্সার করো। কি আছে? ইউ মে গো ফর এ ওয়াক, তুমি কি হাঁটতে যেতে পারো? তোমার যদি মনে হয় যে একটু হাঁটা প্রয়োজন, হেঁটে আসতে পারো, ফাইন। ওকে, এখন আমাকে কোশ্চেনে অ্যান্সার দিবা। এই যে গো ফর এ ওয়াক, এই যে ফর এ ওয়াক, এটা কোন ফ্রেজ বলো? আমরা দেখো কত ডিটেলসে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের যে এই সেকেন্ড টাইম ব্যাচ চালু হয়েছে তোমরা জানো, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে তোমরা সেটা যুক্ত হতে পারো। যারা স্বপ্ন দেখো যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের লাগবে, পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের পড়তে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা ওন করতে চাই বা নিজের করে পাইতে চাই, তাদের জন্য সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। তাছাড়া শুধুমাত্র পরীক্ষা দেওয়ার কোনোই দরকার নাই। তো দেখো ইনশাল্লাহ আমরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আমরা এই কোশ্চেনগুলোকে কি করবো, প্রত্যেকটাকে আমরা রিয়ালাইজ করবো, প্রত্যেকটাকে আমরা আন্ডারলাইন করে বোঝার চেষ্টা করবো যে কোনটা কি হবে। দেখো এখানে কোশ্চেন আসতে পারে যে ফর এ ওয়াক, তোমাকে এইটুক দিয়ে বললো যে এটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে তোমরা শেয়ার করো, সবাই বলো কি ফ্রেজ হবে বলো তো। আমি একটু জানাও এটা কোন ফ্রেজ, দেখি তোমরা জানাতে পারো কিনা। ঠিক আছে, তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি। তোমরা কিন্তু মাস্ট বি ক্লাসগুলো সবার সাথে শেয়ার করবা, মাস্ট বি সবার সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আমরা ইনশাল্লাহ বেস্ট একটা সাপোর্ট দিব তোমাদের, ঠিক আছে? আমাদের জন্য তোমরা দোয়া করবা যেন তোমাদের বেস্ট একটা সাপোর্ট আমরা দিতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, নাইমা বলেছে নাউন ফ্রেজ। ওকে, নাইমা কি বুঝে অ্যান্সার দিচ্ছে নাকি না বুঝে অ্যান্সার দিয়ে ফেলছে দেখি। নাইমা অ্যান্সারটা কি রাইট তোমার বলো তো? নাইমা অ্যান্সারটা কি রাইট হলো তোমার? নাইমা একদম পড়ালেখা করে না। ঠিক আছে, ওকে, তাহলে গো ফর এ ওয়াক। তাহলে আমরা আগে মেইন কোশ্চেনের অ্যান্সারটা যাই। ওকে, আমাদের মেইন কোশ্চেন হচ্ছে কি ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল দ্যাট, ইফ ইউ ফিল লাইক ইট। তুমি যদি এটি পছন্দ করো তাহলে তুমি এটা করতে পারো। যেমন ধরো কাউকে জিজ্ঞেস করো স্যার নাউন ফ্রেজ, ঠিক আছে নাইম আমি আসতেছি, ব্যাখ্যা ব্যাখ্যা করে দিব। তাহলে আমি ধরো বললাম যে আসলে আমার এটা ভালো লাগে, তো কেউ কেউ আমাকে বললো যে
ধরো আমি বললাম যে আমার কাছে ভালো লাগছে, আমি কি করবো? এরকম আমাকে বললো যে ইউ মে গো ফর ওয়াক ইফ ইউ ফিল লাইক, তুমি যদি ভালো অনুভব করো তাহলে তুমি হাঁটতে পারো। এখন কথা হচ্ছে তাহলে ফিলটা কি আমাদের, আবার দেখো ফিলটা কি, ফিলটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ফিলটা কি আমাদের লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্ব পর আমাদের কি লাগবে? লিঙ্কিং ভার্বের পর আমাদের কি লাগবে ভাইয়া বলো তো? প্রত্যেকে কমেন্ট করে জানো লিঙ্কিং ভার্বের পর আমাদের কি লাগবে? ফার্স্ট লিঙ্কিং ভার্বের পরে কি লাগবে? অথেরানি চলে আসছো, ঠিক আছে, থ্যাংক ইউ। লিঙ্কিং ভার্বের পরে আমাদের কিন্তু একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাই না? লিঙ্কিং ভার্বের পরে কি লাগবে? লিঙ্কিং ভার্বের পর হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা এখানে? আচ্ছা মিমু বলেছো আমার কমেন্ট কি জানা? হ্যাঁ ভাইয়া তোমার কমেন্ট আসতেছে, আমি আসলে কমেন্ট পড়তেছি কম, এই জন্য কমেন্টগুলো দেখতেছি কম, ঠিক আছে। ওকে, হ্যাঁ তোমার কমেন্ট অবশ্যই আসে ভাইয়া, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে স্যার ভার্বের পর ড্যাশ থাকলে নাউন ফ্রেজ হয় না? আমি তো ভার্বের এইখানে তো আমি ফ্রেজ বলছি, পাগল কথাকার, এইটা কখনো ক্লোজ হয়? হ্যাঁ, ভার্বের পর ড্যাশ থাকলে নাউন ফ্রেজ কিভাবে? ভার্বের পর ড্যাশ থাকলে সেটা নাউন ক্লোজ বলছি ভাই, ফ্রেজ তো না। সেটাকে ক্ষেত্রে কি হয়? সেটা হয় নাউন ক্লোজ হয়, নাউনে ক্লোজ হয়, আমি তো ক্লোজ বলি না ভাই। ফ্রেজের ক্ষেত্রে আলাদা নিয়ম, ভালো মতো দেখো, ফ্রেজের ক্ষেত্রে আলাদা নিয়ম। তাহলে দেখো, আচ্ছা কমেন্ট কি যায়? হ্যাঁ তোমার কমেন্ট আসে মিমু। তাহলে দেখো আমাদের এই যে এই জায়গাটা দেখো, ফিল কি আমাদের লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পরে আমাদের কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ লাগবে, কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এইখানে অ্যাবাউট, তারপর অন, ফর, এগুলো তো আমাদের প্রিপোজিশন, এইগুলো কি আমাদের প্রিপোজিশন। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? লাইকটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমন একটা অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভের কাজও করে, কিছু কিছু জায়গায় প্রিপোজিশন মত অর্থ কাজ করে, কিন্তু এই বাক্যের রাইট আনসার হচ্ছে আমাদের লাইক। ওকে, তাহলে দেখো তো ফিল্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা? প্রত্যেকে একটু আমাকে একটু জানাও এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা। আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি তোমাদের কোশ্চেনগুলোকে ক্লিয়ারলি হ্যান্ড ওভার তোমাদের কাছে করার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তোমরা প্রত্যেকে ক্লাসগুলো করতেছো, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে না তোমরা এখনো ইনশাল্লাহ ক্লাসে আছো, ফাইন, ভেরি গুড। তোমরা এইভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবা, তোমরা এইভাবে ইনশাল্লাহ কন্টিনিউ করবা, আশা করি ইনশাল্লাহ তোমাদের ভালো একটা অবস্থা আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি আলোচনা করতে যাই, দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি আলোচনা করতে যাই, দেখো তাহলে আমাদের কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন, এখন দেখো এই যে ফর এ ওয়াক, তাহলে এইটার অ্যান্সারটা আমরা হচ্ছে সবার শেষে দিব। আচ্ছা কমেন্টগুলো কোথায় আমি একটু দেখি, ঠিক আছে। এখন দেখো আমরা পরের কোশ্চেন, নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে আমাদের কই থেকে আসছে অ্যান্সারটা দেখো, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশন। এই যে এই কোশ্চেনটা কই থেকে আসছে ভাই? এই কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে, সেন্টেন্স কমপ্লিশন, কমপ্লিশন মানে কি? ভোকাবুলারি বেসড, কমপ্লিশন মানে কি? ভোকাবুলারি বেসড, ওকে, ভোকাবুলারি বেসড, ওকে, ভোকাবুলারি বেস থেকে আসে, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। লিঙ্কিং ভার্বের উপর একটা মাত্র ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন আমরা উপরে কোশ্চেনটা আছে, আমরা এটা পরে আলোচনা করব, আগে হচ্ছে এটুকু আগে পড়ে ফেলি, ওকে, ঠিক আছে। ফার্স্ট একটু আমরা পড়বো, ওকে। ওকে, ঠিক আছে, যারা যারা ক্লাস করতেছে আমি একটু দেখতেছি এখান থেকে, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে, ঠিক আছে, ফাইন। ওকে, আমাদের ক্লাস করতেছে 49 জন, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা এখন দেখো, এখন আমি তোমাদেরকে শর্টকাট পড়াচ্ছিলাম, বিশেষ করে নাইমা আর হচ্ছে যারা ক্লাসে আছো তাদেরকে উল্লেখ করে কথাগুলো বলি। ক্লাসে পড়ানোর পরে যদি না পারো তখন কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে, ঠিক আছে। তাহলে আগে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না কি সে যে এতটা চালাক। তাহলে কি অস্বীকার করা? কি ডিফে, অ্যাডমায়ার, নাকি ডিনাউন্স, ডিনাই, কেউ অস্বীকার করতে পারবে না যে তার কি এতটা কি সে চালাক, তার চতুরতা কেউই অস্বীকার করতে পারবে না, অথবা সে এত চালাক যে তার চতুরতা কেউ অস্বীকার করবে না। গো ফর এ ওয়াক, খুবই সহজ একটা ব্যাখ্যা দিয়ে তোমাদের পড়াইছিলাম, আমাদের রিস্টার্ট ব্যাচে এইগুলো পড়ানো হয়েছিল। দেখো কি আছে, প্রিপোজিশন আসছে না? প্রিপোজিশন কি আছে দেখো তো, প্রিপোজিশন আছে তাই না? প্রিপোজিশন, আচ্ছা দেখো প্রিপোজিশন আছে, আর দেখো তারপর কি আছে, লাস্টে কি আছে? নাউন আছে। তাহলে কোন ফ্রেজ বলো তো, কে কি জানো? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ,
প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ, কেননা প্রিপোজিশনাল ফ্রেজের আমাদের মেইন শর্ত হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, বাস সহজ কথা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? প্রিপোজিশনাল ফ্রেজ। নাইমা, তারপর মিমো, অথই, তারপর হচ্ছে হ্যাঁ আরো কারা যেন আছে আমি দেখতেছি না এখন। বুঝতে পারছো সবাই? আমাকে একটু জানাও সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। প্রত্যেকে আমাকে একটু জানাবা যে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। প্রত্যেকে ফার্স্ট আমাকে প্রত্যেকে জানাবা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, কেননা আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা বেস্ট আগানোর চেষ্টা করতেছি যেন তোমাদের ভালো একটা সাপোর্ট হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি সবার মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আমাকে একটু জানাবা কোশ্চেন বুঝতে পারছো কিনা। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো তো কি আছে। ওকে ফাইন, আমরা এই কোশ্চেনটা সলভ করবো। ওকে, আমরা এই কোশ্চেনটা স্যার, আচ্ছা ওকে, তাহলে মোটামুটি প্রত্যেকের অ্যান্সার ক্লিয়ার। আমরা একটু প্রত্যেকে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে দেখি। আই উইশ আই ড্যাশ। ওকে ফাইন, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসছে। এখন প্রায় পরীক্ষা আসার পর আমরা পারিনি, কারণ আমাদের একটা রুলস আমরা জানি না। আমাদের একটা রুলস আছে এরকম, আমি একটু এই সেট থেকে লিখি। একটা রুলস আছে আমাদের কিরকম দেখো, আমাদের মনে রাখতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কিভাবে কাজ করে এই জিনিসটা আমাদের জানা খুব দরকার। সাবজেক্টিভ প্রোনাউন কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার। মনে রাখতে হবে সাবজেক্টিভ প্রোনাউন এর পরে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এর পরে সাবজেক্টিভ প্রোনাউনের পরে এনি ভার্ব। এনি ভার্ব মানে কি? এইগুলো হচ্ছে শর্টকাট কিন্তু, হ্যাঁ ভাইয়া এগুলো কি? এগুলো হচ্ছে শর্টকাট। দেখো সাবজেক্টিভ প্রোনাউনের পরে এনি ভার্ব মানে কি? তুমি চাইলে অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবা, মেইন ভার্ব ইউজ করতে পারবা, মডাল ভার্ব ইউজ করতে পারবা, এনিথিং ইউজ করতে পারবা। শুধু মনে রাখতে হবে সেটা ফাইনাইট ভার্বের মধ্যে পড়তে হবে। ওকে ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে কি সবসময় এনি ভার্ব। আর মনে রাখতে হবে আরেকটা শর্ত হচ্ছে কিরকম, আরেকটা শর্ত হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ কনফার্ম হয় সাবজেক্টিভ প্রোনাউন হয়, অলওয়েজ কনফার্ম হয় সাবজেক্টিভ প্রোনাউন হয়, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, কি বুঝি তাহলে? অক্সিলারি ভার্বের পরে কনফার্ম সাবজেক্টিভ প্রোনাউন। এখন ওয়ারটি কি বলো তো? ওয়ারটা আমাদের সাবজেক্ট, ওয়ারটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্ব কি না? যদি অক্সিলারি ভার্ব হয়ে থাকে তাহলে আমাদের কোন প্রোনাউন হবে বলো তো সবাই আমাকে? অক্সিলারি ভার্ব হয়ে থাকলে এটা কোন প্রোনাউন বলো তো? এখন কোনটা বসবে আমাদের? সবাই অ্যান্সার করে ফেলো। 7 নম্বরের কোশ্চেন অ্যান্সার ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করে ফেলো, কি হতে পারে? আমরা একটু সবাই একটু অ্যান্সার একটু দেখবো। আমরা একটু ফাস্ট অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? আমরা একটু ফাস্ট একটু অ্যান্সার করব। ঠিক আছে ওকে স্যার, রুলসটা এখন মনে পড়ছে, পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ নাইমা, রুলসটা আমরা পড়াইছিলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের অক্সিলারি ভার্বের পরে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম লাগবে, সাবজেক্টিভ ফর্ম। আমরা সবাই কি বুঝি জানো? আমরা একটা রুলস পড়ে আসছি, আমাদের একটা রুলস কিন্তু ছিল এরকম যে আমাদের, আমরা জানি আমাদের অক্সিলারি ভার্ব যদি বাক্যে থাকে আর যদি অন্য কোনো কিছু না থাকে, কি থাকে? অক্সিলারি ভার্ব বাক্যে আছে কিন্তু অন্য কোনো ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা মনে করি এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব এরপরে কি বসা যায়? অবজেক্টিভ ফর্ম বসা দিই। আর অবজেক্টিভ ফর্ম দিয়ে কি আমরা সেন্টেন্সটাকে শেষ করে দেই। আমরা অনেকে অ্যান্সার করি হিম, অনেকে অ্যান্সার করি কি হিম, কিন্তু আসলে হিম অ্যান্সার হবে না, এটা হচ্ছে কি হি। এত ডিটেলসে আশা করি মনে হয় না যে কোথাও তোমাদের পড়াইছে। আমরা চেষ্টা করতেছি একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে পড়ানোর জন্য, যেন তোমরা ইজিলি বিষয়গুলো ক্যাচ করতে পারো। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন ক্লিয়ার। 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ে ফেলি। 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ে ফেলি। আচ্ছা দেখি আমাদের একটু একটু 8 নম্বর কোশ্চেনটা দেখি। ওকে জাস্ট এ মিনিট, আমরা একটু 8 নম্বর কোশ্চেনটা একটু পড়বো। ওকে 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ে ফেলি। হ্যাঁ নাও 8 নম্বর কোশ্চেন একটু পড়ে ফেলো নাও। 8 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। 8 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে? হি সেড দ্যাট হি ড্যাশ। এখন দেখো এই যে এই দ্যাট, এই বেচারা হচ্ছে, একে ওয়ান বলা হয় আলু। একে কি বলা হয়? আলু। কেন বলা হয় আলু বলার কারণ হইতেছে এ দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এ বসতে পারে। এ কি করে? প্রত্যেকটা সেন্টেন্সে গিয়ে বসে, পাশাপাশি হচ্ছে এই সেন্টেন্সের অর্থই পরিবর্তন করে দেয়। এই আলুর আগে যদি দেখো মজা একটা জিনিস, এই আলুর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আলুর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এ পরে কি করতে পারে দেখো, এ পরে
কত কিছু করতে পারে দেখো, এই পরবর্তীতে পাস্ট ফর্ম করতে পারে, পাস করতে পারে যদি কিনা আসলে কি থাকে লাস্ট টাইম থাকে, বা ধরো স্টারে থাকে এরকম। আবার ধরো এ কি করতে পারে, এরপরে চাইলে আবার ফিউচার করে ফেলতে পারে, ফিউচার করে ফেলতে পারে, কিন্তু মনে রাখবে এইখানে আবার ফিউচার যুক্ত কি কোনো টাইম থাকে, ফিউচার টাইম থাকে। দেখছো দেখো এই ব্যাটের কত কাজ, আলু মশাই কত কাজ। আবার দেখো এই বেচারা পূর্বে যদি দেখো যদি পাস থাকে, পাস ফর্ম থাকে, এরপরে কি চাইলে আমরা পাস্ট ইউজ করতে পারি, বুঝলে কি আমরা পাস্ট ইউজ করতে পারি। আবার দেখো এরা যদি পাস থাকে, এ চাইলে পাস্টের পাশাপাশি আবার মডাল যুক্ত করতে পারে, মডাল প্লাস ভিয়ন যুক্ত করতে পারে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই এই এই দ্যাট যদি এত কিছু ঘটাইতে পারে তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে, বা পরীক্ষার সময় আসলে আমরা কিভাবে অ্যান্সার করবো। খুবই সহজ, মনে রাখতে হবে এই সেটের পরবর্তী যে ওয়ার্ডটা আছে আমাদের দেখতে হবে পরবর্তী সেন্টেন্সটা কি নিয়ে কথা বলতেছে, পরবর্তী সেন্টেন্সটা আমাদের কি নিয়ে কথা বলতেছে, ওইটার উপর নির্ভর করে আমরা অ্যান্সার গুলো করবো। এখন দেখো কি আছে, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, তাহলে আমরা বুঝতেছি কি সম্ভাবনা মিন করতেছে, কি মিন করতেছে, সম্ভাবনা, 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 সম্ভাবনা মানে কি দেখো হি সেড দ্যাট সে বলেছিল যে হি ড্যাশ বি আনএবল সে কি আসতে অক্ষম বা আসতে বর্তমানে সক্ষম নয়, তাহলে কি হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম সে কি আসতে কি অক্ষম বর্তমানে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। 8 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, 8 এর অ্যান্সার হচ্ছে ডি, সেটা হচ্ছে কি উড। ভেরি গুড, ওকে। যারা যারা অ্যান্সার করেছে অথরানি, মিমু, ওকে, নাইমা, ঠিক আছে। প্রত্যেকে ক্লাস দেখো কিন্তু অ্যান্সার করো না, তোমাদের প্রত্যেককে পিটুনি দেওয়া উচিত, বুঝতে পারছো? তোমরা প্রত্যেকে ক্লাস করো কিন্তু কেউ ক্লাসে অ্যান্সার করো না, কেননা সবাই লজ্জা পাও যে এখন অ্যান্সার করবো, আমরা তো আসলে আলটিমেটলি পারতেছি না। অ্যান্সার করতে হবে ভাই, লুকে রাখার কিছু নাই। তুমি যে একটা সেকেন্ড টাইম, এটা তোমার লাইফে বার্ডেন না, মনে রাখবা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কখনো তোমার লাইফে কখনো অনিশ্চয়তা না, অনিশ্চয়তা না বা বার্ডেন না, এই এটা তোমার লাইফে একটা সম্ভাবনা, এটা তোমার লাইফে কি একটা সম্ভাবনা, প্রত্যেকটা মানুষের লাইফে হচ্ছে একটা সম্ভাবনা। দেখো বাংলাদেশে তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই, কিন্তু দেশের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইমও তার সুযোগ থাকে। কেন বলতো? কেননা বাইরের দেশের মানুষগুলো এটা বিশ্বাস করে যে আসলে একটা পরীক্ষার মাধ্যমে কখনো একটা শিক্ষার্থীকে জাজ করা যায় না, একটা ফলাফলের মাধ্যমে কখনো তার ভবিষ্যৎকে নির্ধারণ করা যায় না। তার মানে কি করতে হবে, তাকে আমাদের আরো সুযোগ দিতে হবে, তাকে আরো কয়েকবার চান্স দিতে হবে যেন কি সে সুযোগ পায়, সে পড়তে পারে, সে ভালো একটা জায়গায় যেতে পারে। দ্যাট মিনস এই জন্যই কিন্তু বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কিছু রাখার দরকার নাই, প্রত্যেকটা শিক্ষার্থীর সুযোগ থাকুক, প্রত্যেক বছর যেন সে পরীক্ষা দিতে পারে। এতে করে কি সে ভালো একটা অবস্থায় যেতে পারবে, তার প্রথমবার ভুল হইলে সে বুঝতে পারবে, সে বুঝা নিয়ে কি সে পরবর্তীবার আরেকবার চেষ্টা করতে পারবে। কেননা একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে একটা শিক্ষার্থী দেখা যায় পুরো নাকানি চুবানি অবস্থা হয়ে যায়, ঠিক আছে, সে এটা পারতেছে না, সে এটা বুঝতেছে না, সে বিভিন্ন বড় ভাইয়ের কাছে যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, অনেক জায়গা থেকে সে টাকা দেয় কিন্তু কোনো সাপোর্ট পায় না। তো এই সকল ইস্যুগুলো কল্পনা করলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটাকে প্রত্যেকটা জায়গায় ইজি করে দেওয়া উচিত। এতে করে কি হবে, সবাই পরীক্ষা দেখ। আরে ভাই সিজিপি এর জন্য মানে জিপি এর জন্য কেন একটা শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না? সে পরীক্ষায় বসুক, সে পরীক্ষা ভালো করার চেষ্টা করুক, একবার না পারলে সে আরেকবার চেষ্টা করুক, তার লাইফে ভালো কিছু আসবে। একটা পরীক্ষা বা 1 ঘন্টা একটা পরীক্ষা কখনো শিক্ষার্থীর লাইফ নির্ধারণ করে না, কিন্তু আমরা এই জিনিসটাই ফেস করে আসতেছি। আশা করি কোনো একটা সময় এই জিনিসটা পরিবর্তন আসবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো শেলি ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ নজরুল, ওকে ফাইন, এটা কি বলতো? ওকে, শেলি ক্যান বি কম্পেয়ার্ড, এটা কি বলতো? স্যার কমেন্ট তো করতেছি, স্লো যাচ্ছে মনে হচ্ছে। নয়ের অ্যান্সার করেছো, ওকে, কম্পেয়ার্ড উইথ নজরুল, ঠিক আছে, একজন অ্যান্সার করেছো। আবার একজন করেছে আপন, কম্পেয়ারের সাথে আপন হয় বলতো? এটা কোনো কোশ্চেনে অ্যান্সার হলো? ঠিক মতো অ্যান্সার দাও সবাই, সবাই ঠিক মতো অ্যান্সার দাও, সবাই একটু সুন্দর মতো করে অ্যান্সার দাও। আমরা প্রত্যেকের কাছ থেকে একটা ভালো একটা অ্যান্সার চাচ্ছি, ঠিক আছে, সবাই একটা অ্যান্সার দিবা। দেখো ওকে, ফার্স্ট আমরা একটা অ্যান্সার করবো, তাহলে কি অ্যান্সার হতে পারে দেখি আমরা। ঠিক আছে, তাহলে শেলি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নজরুল, তাই তো? আচ্ছা, কে কে আরো কি কি অ্যান্সার করেছে একটু দেখবো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। তাহলে এই কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দাও আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো শেলি ক্যান বি কম্পেয়ার্ড, এখন দেখো কম্পেয়ার মানে কি? তুলনা করা না? তুলনা করা, এখন মনে রাখবা তুলনা করা। এখন দেখো তুলনা করা, এখন দেখো যে জিনিসের সাথে তুলনা করবে সেই জিনিসটাকে দেখতে হবে। আমরা তুলনা করছি কিসের সাথে? নজরুলের সাথে। তার নজরুল কি বলতো? ব্যক্তিবাচক না? নজরুল কি আমাদের ব্যক্তিবাচক? নজরুল যদি দেখো ব্যক্তিবাচক হয় তাহলে অবশ্যই কম্পেয়ারের সাথে উইথ হবে। কি হবে? ব্যক্তিবাচকের ক্ষেত্রে বেশিরভাগ প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা এই সেকেন্ড টাইম ব্যাচে এইভাবে পড়াবো, তার মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডের সাথে তার মাঝখানে একটা ওয়ার্ড থাকে, ধরো অফ, আসলে কি ধরো অফ, এই অফ এর সাথে
কোন কোন শব্দগুলা প্রিভিয়াস ইয়ার বিশ্ববিদ্যালয়ে আসছে। ধরো কম্পেয়ার আসতে অফ এর ক্ষেত্রে আসছে, ডাই অফ আসছে, ঠিক আছে। তারপর ধরো ডিনাই এর সাথে অফ হয়, তারপর ধরো আমাদের ইংলিশ সাথে উইথ হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে লিখে দিব সেকেন্ড টাইম ব্যাচে, বুঝতে পারছো? এইভাবে আমরা লিখে দিব যে এই কয়টা ওয়ার্ড তুমি পড়লে এইগুলো দেখলে তুমি চোখ বন্ধ করে অফ ইউজ করবা, এগুলো দেখলে চোখ বন্ধ করে তুমি কি ইউজ করো, অফ ইউজ করবা। বা এইসব শব্দ থাকলে উইথ, এইসব শব্দ থাকলে বাই, আমরা ইনশাআল্লাহ সহজ করে দিব পড়ালেখাকে। দেখা যাক আমাদের এবার হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে আমাদের মাল্টি টাস্কিং একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে এমন এমন জিনিস থাকবে যেগুলো কোনো কোচিং সেন্টার, কোনো প্ল্যাটফর্ম সাহসই পায় না টাচ করার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, দ্য ম্যান ওয়াজ রান, কি হবে এটা? দ্য ম্যান ওয়াজ রান, এটার আছে কি হবে দেখি, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করবো। দ্য ম্যান ওয়াজ রান, এটা কি হবে দেখো, দ্য ম্যান ওয়াজ রান। এখন দেখো রানের সাথে একটা আমাদের কি বসে বলতো, রানের সাথে হচ্ছে আমাদের একটা গ্রুপ ভার্ব আকারে বসে ওভার, রান ওভার। রানের সাথে কি হয়, রান ওভার। তাহলে দেখো দ্য ম্যান ওয়াজ রান ওভার, কি বলতো, রান ওভার বাই এ কার, রান ওভার বাই এ কার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকে একটু অ্যান্সার করে, আমি যদি অ্যান্সার গুলো দেখতেছি না সবার, কেন আমার ফোনে এরকম আসতেছে। ওকে, কম্পেয়ার্ড উইথ, ভেরি গুড। ওকে, নিজেও চলে আসছো, ওকে, হুজাইফা চলে আসছো। হ্যাঁ, প্রত্যেকেরই আমাদের ক্লাসগুলো করা উচিত। আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের অনেকগুলো ল্যাকিংস দূর হবে, আমরা অনেকগুলো কি প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত 10 নম্বর পর্যন্ত ক্লিয়ার। আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, মাই ফ্রেন্ড ইজ অ্যান ড্যাশ রাইটার, মাই ফ্রেন্ড ইজ অ্যান ড্যাশ রাইটার। এখন দেখো রাইটারটা আমাদের কিসে আছে, আমাদের নাউন, নাউন আছে। আর এইখানে এটা কি আছে, ডিটারমিনার একটা আছে, তাই না, ডিটারমিনার। তাহলে দেখো ডিটারমিনার আছে, নাউন আছে, তাহলে এর মাঝখান শব্দটা কি কি হবে, মাস্ট বি এর মাঝখান শব্দটা অ্যাডজেক্টিভ হইতে হবে। মাস্ট বি আসলে শব্দ কি হবে, অ্যাডজেক্টিভ। ইমাজিনারি, ইমাজিনেবল, ইমাজিনেশন, ইমাজিনেটিভ। ইমাজিনারি ওয়ান কাইন্ড অফ নাউন, নাউন। ইমাজিনেবল এরকম শব্দ আমি শুনি নাই, যদিও আছে কিনা জানি না। ইমাজিনেশন নাউন। তাহলে আমাদের কোনটা হবে বলো তো, কোনটা হবে রাইট অ্যান্সার? দেখি কে কে অ্যান্সার করতে পারতেছো, প্রত্যেকে একটু অ্যান্সার করো ভাইয়ারা, প্রত্যেকে একটু অ্যান্সার করার সময় খুবই কম, আমরা অনেক কিছু ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আর আগামী কালকে থেকে তোমাদের ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ চলবে। আমরা মাঝখানে একটু সেকেন্ড টাইম ব্যাচের বিজ্ঞাপন, পাশাপাশি সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আমাদের যে কার্যক্রম ওইগুলো করতে গিয়ে স্টুডেন্ট ভর্তি করে দিকে আমরা একটু ক্লাস মিস দিছি। কালকে থেকে ইনশাল্লাহ তোমাদের টানা ক্লাস চলবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি হবে বলো তো, তাহলে ইমাজিনেটিভ রাইটার। ওকে, ইমাজিনেটিভ রাইটার, মাই ফ্রেন্ড ইজ অ্যান ইমাজিনেটিভ রাইটার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে কে অ্যান্সার করেছো দেখি, প্রত্যেকে একটু অ্যান্সার করবা, আর আমি অ্যান্সারগুলো চেক করতেছি, ঠিক আছে। আচ্ছা, নাইম অ্যান্সার করেছো 11 বি। ওকে, মিমু অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। হুজাইফা, সোহেল রানা, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 12 নম্বর, নিউ প্রোগ্রামস, নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ, উইল বি আছে, উইল বির পরে সময় কি হবে, উইল বির পরে সময় V3 হবে, উইল বির পরে সময় কি হবে, উইল বির পরে V3 হবে। তাহলে কি হবে বলো তো, মাই নিউ প্রোগ্রামস উইল ড্যাশ, উইল বি ড্যাশ নেক্সট উইক ইন, ওকে এনাফ, ইন বাংলাদেশ টেলিভিশন। তাহলে কি হবে, টেলিকাস্ট, পাবলিশড, ব্রডকাস্ট নাকি টেলিকাস্টেড। ওকে, তাহলে যেহেতু বলছে আমাদের V3, তাহলে কোনটা হবে দেখো তো ভাইয়ারা, ফার্স্ট অ্যান্সার করবা। ওকে, ইমাজিনেটিভ, নাইমা, থ্যাংক ইউ। ওকে, ক্লাসটা যারা শেয়ার দাও, অনেক কষ্ট করে ক্লাসটা শেয়ার দিও, আমরা প্রত্যেকে মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব, ঠিক আছে। আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যারা নিবা, ওকে, পড়া মনে রাখার উপায় বলবেন প্লিজ। ওকে, জান্নাত মিমু, তুমি ক্লাস শেষে একটা মেসেজ দিও, ক্লাস শেষে তুমি একটা মেসেজ দিও, আমি তোমাকে এইটা নিয়ে ব্যাখ্যা করে দিব। তাহলে কি হবে অ্যান্সার বলো, দ্য প্রোগ্রাম উইল বি, এখন দেখো টেলিকাস্ট, এটা হচ্ছে উইক ভার্ব, আরে কি ভার্ব, উইক ভার্ব, উইক ভার্ব। এর এর সবগুলো ফর্ম কি সেম, টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট ইন নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার, সে কি সুন্দর, সে অবশ্যই সুন্দর, বাট শি ইজ ড্যাশ হার মাদার। তাহলে কি বলতো, লেস বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অ্যাজ বিউটিফুল হবে না, কারণ অ্যাজটা ক্লোজ মার্ক আকারে হবে, এরকম অ্যাজ হয় না। তাহলে কি বলো তো, বলো লেস বিউটিফুল হবে নাকি নো, সরি নট সো বিউটিফুল অ্যাজ, এটা হবে বলো তো, কি হবে বলো। নাইমা ভুল করছো, টেলিকাস্টের কখনো হয় না, টেলিকাস্ট নিজে উইক ভার্ব, এই জন্য টেলিকাস্টের V3 ফর্মও টেলিকাস্টই হবে, টেলিকাস্ট হবে, টেলিকাস্টের বলে কিছু নাই, ভুল করে ফেলছো, ভুল করা যাবে না ভাইয়ারা। ফার্স্ট আমরা একটু অ্যান্সার গুলো করবো। ওকে, শেয়ার করেছি স্যার, থ্যাংক ইউ নাইমা, থ্যাংক ইউ। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো নিজে এখন শেয়ার করিনি আমার ক্লাস, ঠিক আছে, আমি তো তোমাদের বলতেছি, আমি তো নিজে শেয়ার করিনি। আমি যে কি যে ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করতেছি ভাই, এটা আমি আর আল্লাহবাদী কেউ জানে না। সারাদিন এই স্টুডেন্ট প্রায় মনে করো যে হারে স্টুডেন্ট মেসেজ দিতেছে ধুমাইয়া,
তো মনে করো যে এদের সাথে আসলে কথা বলে কমিউনিকেট করে আমি নিজেই কখন যে পাগল হয়ে যাই আল্লাহ ভালো জানে। ঠিক আছে, ওকে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন গেল। তাহলে এটা রাইট অ্যান্সার দেখো, শি ইজ বিউটিফুল, সে সুন্দর বা দেখতে কি সে মনোমুগ্ধকর বা অনেক আকর্ষণীয়, ফাইন, বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হিজ মাদার, সে তার মায়ের থেকে বেশি সুন্দর নয়, সে তার মায়ের থেকে বেশি সুন্দর নয়। কেননা এখন এরকম হয় যে অনেক বাবারা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু তার ছেলেটা কি বাবার মতো সুন্দর হয় না, শ্যামলা হয়, শ্যাম বনের হয়, এটা যাকে জেনেটিক হইতে পারে, স্বাভাবিক। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর, বাট কিন্তু শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, সে তার মায়ের থেকেও বেশি সুন্দর নয়। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেন ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান, নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান। তাহলে আমরা জানি দা যেহেতু আছে তাহলে চোখ বন্ধ করে আমাদের সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, তাই না? সুপারলেটিভ ফর্ম, তাহলে দা যেহেতু আছে এরপরে কোন ফর্ম আমাদের? সুপারলেটিভ ফর্ম। তাহলে কি হবে বলো তো? নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। দেখো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বেস্ট। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, আমাদের কি অ্যান্সার হবে? নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, ফাইন। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সারটা ক্লিয়ার। আমি আশা করতেছি তোমরা মোটামুটি প্রত্যেকেই অ্যান্সারগুলো করতে পারতেছো। আর ভরসা রাখো, ইনশাল্লাহ আমরা তোমাদের বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইন ফিউচার তোমরা আমাদের থেকে আরো বেস্ট সাপোর্ট পাবো। মাত্র 14 নম্বর কোশ্চেন, না না কিছু করা যাবে না, না কিছু নাম থাকবে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনে কি হবে? তাহলে সুপারলেটিভ ফর্ম দ্য বেস্ট, ওকে ফাইন গেল। তারপর দেখো দ্য স্টুডেন্টস ওয়াজ রান, এই কোশ্চেন আমি মাত্র সলভ করেছি, এই কোশ্চেনটা আমরা মাত্র সলভ করছি। হ্যাঁ তখন আমি ক্লাসে আর 10-15 মিনিট লাগবে, হ্যাঁ শেষ করি। ওকে ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে কি একটু কোশ্চেনটা দেখি। তাহলে দেখো বেস্ট হবে পরবর্তী কোশ্চেন, দেখো দ্য রান, তাহলে এটা আমরা আগে জানি রান সাথে কি হয়? রান ওভার। ওকে, রান ওভার, দ্য স্টুডেন্টস ওয়াজ রান ওভার কি বাই এ ট্রাক। এই যে দেখো এখানে মজার একটা ব্যাখ্যা আছে, মজার ব্যাখ্যাটা কিরকম দেখো, দ্য স্টুডেন্টস, ওকে দ্য স্টুডেন্ট, ঠিক আছে, ব্যক্তিবাচক, কিছু দেখো ব্যক্তিবাচক। এখন দেখো ব্যক্তিবাচক আসার পরে আমাদের কি হওয়ার কথা ছিল? যে অক্সিলারি ভার্ব আসে এর সাথে কি বলছিল? রানিং হওয়ার কথা ছিল, কি বলছিল? রানিং হওয়ার কথা ছিল, কিন্তু দেখো রানিং না হয় কি ছিল? রান হয়েছে। রান কেন হইলো? কেননা বাক্যটা কিছু করছে? প্যাসিভে করছে। তাহলে প্যাসিভ করছে তার মানে কি? অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস কি? অক্সিলারি প্লাস ভি3, তাহলে আমাদের কি হবে? এই জন্য রানিং না হয়ে রানটাই হয়েছে। ওকে, তাহলে কি হচ্ছে? ওকে, তাহলে এই কোশ্চেন মোটামুটি সবার ক্লিয়ার। আমরা এরকম ভাবে ডিটেলসে পড়তে পারলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোশ্চেন ইজি হয়ে যায়। দেখো দে হ্যাড টু কল ড্যাশ দ্য ম্যাচ। ওকে, আমরা আজকে কিছু গ্রুপ ভার্ব নিয়ে আসছি। কলের সাথে কোন গ্রুপ ভার্বটা হয়? ওকে, কলের সাথে এই বাক্যের জন্য কি হবে? দেখো তো কি বলছে, দে হ্যাড টু কল ড্যাশ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। তাহলে কলের সাথে কি হবে? অফ, কলের সাথে অফ হবে। কলের সাথে অফ হলে কি হয়? কলম দ্বারা কি বোঝায়? কোন একটা ম্যাচ কি ধরো শুরু থেকে বিলম্ব হওয়া, বিলম্ব হওয়া, বিলম্ব অথবা দেরি হওয়া অথবা বাতিল করা, এমন একটা অর্থ দেয়, অথবা বাতিল করা, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? দে হ্যাড টু কল অফ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ক্লাসগুলো করার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে যথেষ্ট পরিশ্রমী, ইনশাআল্লাহ তোমরা যদি চেষ্টা করো ভালো কিছু হবে। তোমরা যদি চেষ্টা করো ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। দেখো দ্য ম্যান ডাইড ড্যাশ কলেরা। তাহলে তাহলে আমরা জানি দেখো কোন রোগে মারা গেলে, কোন রোগে মারা গেলে, ওকে কোন রোগে, বানানটা ঠিক করে লিখো। দেখো কোন রোগে মারা গেলে, কোন রোগে মারা গেলে কি হবে? দেখো তো কোন রোগে মারা গেলে কি হবে? ডাইয়ের সাথে কি হয়? ডাইয়ের সাথে অফ হয়। ওকে, কোন রোগের সঙ্গে মারা গেলে তাহলে কি হবে? দ্য ম্যান ডাইড অফ কলেরা। তাহলে কি কলেরায় কি একটা রোগ কি মারা গিয়েছে, এটা হবে ডাই অফ। ঠিক আছে, ওকে 17 নম্বর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা আমরা অ্যান্সার করছি, যারা যারা পারবো তাড়াতাড়ি। দেখো দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। এখন দেখো লুকের সাথে অনেকগুলো ফিউশন আছে, লুকের সাথে অনেকগুলো ওয়ার্ড আছে। যেমন ধরো লুক আফটার, লুক আফটার মানে কি? দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা করা। ওকে, লুক আপ খুঁজে বের করা, কোনো কিছু কি খুঁজে বের করা, খুঁজে বের করা। লুক অন, লুক অন শুনি, লুক আপ অন শুনছি। লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা। ওকে, তদন্ত করা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। পুলিশ কি করতেছে? এই কেসটি নিয়ে কি তদন্ত
করতেছে, তাহলে লুক ইনটু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লুক ইনটু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লুক ইনটু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা তো পিছিয়ে আছি কেন? ওকে, লুক ইনটু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করব। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে, দ্য উইন্টার হ্যাজ সেট, দ্য উইন্টার হ্যাজ সেট ড্যাশ ভেরি আর্লি দিস ইয়ার। সেটের সাথে কি হবে বলো তো? সেটের সাথে এখানে কি হবে? সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন, দ্য উইন্টার হ্যাজ সেট ইন ভেরি আর্লি দিস ইয়ার। তাহলে এবছর কি শীতকালটা কি খুব দ্রুতই চলে আসছে, তাই না? এবছর শীতকালটা কি খুব দ্রুতই চলে আসছে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো কি বলে, দ্য উইন্টার হ্যাজ সেট ইন এভরি আর্লিয়ার। আমি জানি না তোমাদের মেসেজ আমার কাছে তো পরে আসতেছে কেন। 19 নাম্বার হচ্ছে ডি, আমি আছি 19-এ, তোমরা আছো হচ্ছে 18-তে। একটা কোশ্চেন পিছিয়ে কেন তোমরা বলো তো আমাকে একটু। ঠিক আছে, তাহলে ভাইয়ারা আমরা এই পর্যন্ত ক্লিয়ার। হুজাইফা, আমরা যারা যারা ক্লাস করতেছি তারা একটু ক্লাসটা একটু শেয়ার দিব, বন্ধুদের মধ্যে মেনশন করে দিব, যেন প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আমি জানি ক্লাসটা আসলে নেওয়াটা অনেক টাফ হয়ে যাইতেছে, কেননা মোটামুটি ভালোই আমরা দৌড়ের মধ্যে আছি এখন। তার মধ্যে আমরা প্রত্যেকটা টিচার চেষ্টা করতেছি যেন তোমাদের জন্য ক্লাসটা বেস্ট করা যায়, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। আল্লাহ তোমাদের সাপোর্ট করুক, আমরাও সহায়তার হাত বাড়া রাখছি। দেখো পরবর্তী কোশ্চেন, ইন মাই হার্ট ড্যাশ হার্ট। এই যে হার্ট ড্যাশ হার্ট, দেখো একটা ভালো একটা ফ্রেজ এটা। ইন মাই হার্ট কি হবে বলো তো? ইন মাই হার্ট অফ হার্ট, আমার মনের অন্তঃস্থ থেকে, মনের গভীরতা থেকে, মনের কেন্দ্রবিন্দু থেকে, মনের কেন্দ্র থেকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, ইন মাই হার্ট অফ হার্ট আই ডিপ্লয়েড হিজ অবস্টেন্সি। ওকে, ঠিক আছে, তাহলে কি হবে? ইন মাই হার্ট অফ হার্ট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ইন মাই হার্ট অফ হার্ট, 20 নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে ইন মাই হার্ট অফ হার্ট। ওকে, তাহলে আমরা এটা সবাই পারবো। ভেরি গুড। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো আমরা পুরো সেন্টেন্সটার মধ্যে দিলাম ইফ আছে, ইফ আছে, হ্যাড আছে, ভিতরি আছে। তাহলে আমরা জানি ইফ প্লাস হ্যাড প্লাস ভিতরি আছে, তার মানে কি উড হ্যাভ প্লাস ভিতরি লাগবে। উড হ্যাভ প্লাস ভিতরি লাগবে, তাই কোনটা? উড কাম, এটা আগে বাদ। মে হ্যাভ কাম হবে না, মে কাম হবে না, রাইট আছে কি উড হ্যাভ কাম, শেষ। He would have come to see us if he had been able to. Okay, fine. তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের would have come. would have come হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে হুজাইফা, শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আমরা প্রত্যেকে যদি ক্লাসটা শেয়ার দেই, প্রত্যেকটা স্টুডেন্ট যদি ক্লাসটা শেয়ার দেয়, তাদের অ্যাকাউন্টে ফ্রেন্ডরা দেখতে পাবে, তোমাদের দেখা যায় তোমাদের সাথে ফ্রেন্ডরা দেখতে পাবে, তুমি উপকৃত হইলা, তারাও উপকৃত হবে। আমরা তো ক্লাসের জন্য তারা কোনো পেমেন্ট চাইতেছি না। যদি আমাদের ব্যাচ আছে, ব্যাচে ভর্তি হলে ভালো, না হলেও সমস্যা নাই। আমরা ফ্রি ক্লাস ইনশাআল্লাহ সবসময় দিয়ে আসবো, ফ্রি ক্লাস আমরা সবসময় নিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, দ্য ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ইজ এ গ্রেট স্কলার। ওকে, এটা কি হবে দেখো তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স করো তো, এটাকে দেখো তো কি কি হতে পারো? হি ইজ এ গ্রেট স্কলার, এটা কি হতে পারো বলো? এটাকে আমরা একটু ইন্টারোগেটিভ করে ফেলবো সবাই, প্রত্যেকে আমরা এটাকে একটু ইন্টারোগেটিভ করে ফেলবো। আমার বিশ্বাস আমরা এটা খুব সুন্দর মতো করে ক্যাচ করতে পারবো, ঠিক আছে? ওকে, কি হবে? হি ইজ এ গ্রেট স্কলার। ওকে, আমি জানি তোমার প্রত্যেকে তাসনিম মিমো শেয়ার করেছো, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, নাইমা অ্যান্সার ভুল করেছো, নাইমা অ্যান্সার ভুল করেছো, ডি হবে না, মনোযোগ দাও। আচ্ছা আমি সলভ করে দিচ্ছি। দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, দেখো ইজ হি নট এ গ্রেট স্কলার। ইজ হি নট এ গ্রেট স্কলার, সে কি আসলে একজন ভালো বা সবচেয়ে পারদর্শী বা মহৎ একজন স্কলার না? এখন দেখো এই জায়গায় অ্যান্সারটা হয় নাই, এটা অ্যান্সারটা হয় নাই, কেননা এটা তোমাকে অ্যান্সার রাইট করতে হলে এটাকে এরভাবে লিখে যাবে না, এটাকে লিখতে হবে এরকম, ইজন্ট, এরকম লিখতে হবে। বুঝতে পারছো নাইমা? দেখো তো, দেখো তো আপু, এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমাদের কি বললাম, আমরা যদি বাই নিচান যদি এটাকে এভাবে লিখতে চাই, তাহলে মাস্ট বি এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে, তাছাড়া হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বি, 22 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, বলছে ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। ওকে ফাইন, এটা কি বলো তো? সবাই একটু অ্যান্সার করে বলো। এখন দেখো আমরা জানি ইফ প্লাস বিয়ন থাকলে কি হয়? শ্যাল অথবা উইল হয়। তাহলে রাইট অ্যান্সার কি? ইফ এ রুবি ইজ হিটেড ইট উইল টেম্পোরারি লস ইটস কালার। ওকে ফাইন, জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। হ্যাঁ মনে রাখতে হবে এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে এরকম জিনিসগুলো ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব, আল্লাহ ভরসা। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের নিজেদের জাজমেন্ট করবো, আমরা কতটুকু পারি, যেহেতু আমরা সবাই সেকেন্ড টাইমার, আমরা দেখবো ইনশাআল্লাহ কতটুকু জাজমেন্ট করতে পারি। তোমাদের যাদের যাদের সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা অবশ্যই যুক্ত হয়ে যাবা।
দেখো ইফ যুক্ত বাক্যে ইফ প্লাস ওয়েন্ট, তাহলে ইফ প্লাস দেখো তো ইফ প্লাস ভি2, ইফ প্লাস যদি ভি2 থাকে তাহলে পরবর্তী অংশে কি হবে? আমরা জানি কি হয়, উড, কুড, মাইট, শুড এগুলো প্লাস ভি1। তাহলে কি হবে বলো তো? ইফ ইউ ওয়েন্ট অ্যাওয়ে নাও ইউর ফ্রেন্ডস উইল মিস ইউ, ফ্রেন্ড উড মিস ইউ, ইউর ফ্রেন্ড উড মিস ইউ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, 24 সি। হ্যাঁ, আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো অ্যান্সার গুলো। আচ্ছা, তোমাদের ক্লাস নিবো নাকি কোর্সের কথা দেখবো? দেখো মানুষ মেসেজ দিতেছে কি, স্যার আপনাদের কোর্সে ভর্তি হতে চাই। কি একটা অবস্থা, আপনাদের কোর্স কত টাকা? আচ্ছা, আমরা আগে পড়ালেখা আসি, তোমাদেরকে পড়ানো শেষ করি। দেখো কি হয়, দেখো ওয়ান শুড অ্যাডহেরি, এই যে অ্যাডহেরির সাথে কি হয়, এর সাথে আমাদের একটা বিভূষণ হয়। মানে আমি অনেকগুলো ওয়ার্ড দেখছি, কিন্তু এর সাথে এমনটা ওয়ার্ড যার সাথে শুধুমাত্র একটা বিভূষণ হয়। আছে না, যেমন ধরো অ্যাডহেরি টু হয়, অ্যাডহেরি উইথ হয়। এটার সাথে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা ওয়ার্ড ইউজ হয়। অ্যাডহেরির সাথে কি হয়? টু। ওকে, অ্যাডহেরি টু। ওকে, কি হবে তাহলে? ওয়ান শুড অ্যাডহেরি টু হিজ অবলিক হার প্রিন্সিপালস। ওকে ফাইন, সবাই অ্যান্সার করতে পারছি। তারপর দেখো নোবডি ড্যাশ আলম নিউ দ্য ওয়ে। এখন দেখো আমাদের এইখানে একটা সমস্যা হয়, নোবডির পরে কি, নোবডি দ্যাট হবে, বিসাইড হবে, উইদাউট হবে নাকি বাট হবে? মনে রাখবো নোবডির সাথে কি হয়, নোবডি বাট, কেননা এর পুরো একটা সেন্টেন্সই আছে, এর আলাদা একটা সেন্টেন্স নোবডি বাট। ঠিক আছে, তারপর নাথিং বাট, এনিথিং বাট, এবার সাধারণত হয়। ওকে, অ্যাডহেরি টু। ঠিক আছে নাইমা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডহেরি টু, আর হচ্ছে এখানে হচ্ছে নোবডি বাট। ওকে ফাইন, তাহলে আমাদের এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। 26-এর বি, তাহলে নোবডি কি হবে? নোবডি বাট। ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 27 নম্বর কোশ্চেন, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ। অ্যাকিউজ এর সাথে কি হয়? অ্যাকিউজ, অ্যাকিউজড এর সাথে কি হয় বলতো? নিজের দোষকে নিজে স্বীকার করে নেওয়া, তাই না? অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ। ঠিক আছে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, অ্যাকিউজড অফ মার্ডার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে? দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। 27 নম্বর কোশ্চেন। ওকে, আচ্ছা 28 নম্বর কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো তো, আমি অ্যান্সার করবো না। 28 নম্বর কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো তো, দেখি কি হবে। 28 নম্বর কোশ্চেনটা তোমরা একটু অ্যান্সার করো, দেখি তোমরা পারো কিনা, কি অ্যান্সার হতে পারে দেখি। ক্লিয়ার, ঠিক আছে। অ্যাকিউজড অফ হবে নাইমা, থ্যাংক ইউ। আচ্ছা, নাইমা অ্যান্সার করেছে অ্যাকিউজড অফ হবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব আমরা। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটা কি হবে বলো তো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটা কি হতে পারে অ্যান্সার? আমরা প্রত্যেকে একটু অ্যান্সার সলভ করার চেষ্টা করবো, দেখি কি অ্যান্সার হয়। চলো আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা প্রত্যেকে অ্যান্সার করবো ইনশাল্লাহ। আমরা যারা যারা ক্লাস করতেছি ইনশাল্লাহ এইভাবে আমরা ক্লাসে থাকলে ক্লাসের প্রতি একটা আকর্ষণ আসবে, তোমাদের নিজেদের ভালো লাগবে, আমরা ক্লাস নিয়ে কি আনন্দ পাবো। প্রত্যেকে ক্লাসে থাকবা ইনশাল্লাহ, আমরা প্রত্যেকেই ক্লাস করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? তাহলে ধরো আমরা পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার, অনেকে অ্যান্সার দিতে পারো নি। আচ্ছা, 28 নম্বর অ্যান্সার দিচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো তোমরা আমার সাথে যদি কখনো কথা বলতে আসো, তোমাদের প্রথম কথা বলার ধরনটা হবে কি, তোমাদের ন্যাচারাল কথাবার্তা, মেইন কথাবার্তা না, ন্যাচারাল কথাবার্তা। ভাই আপনি কি করেন, আপনি কিসে পড়েন, আপনি কি সাপোর্ট দিচ্ছেন, আমি সেকেন্ড টাইম সাপোর্ট দিচ্ছি। ওকে ফাইন, সেকেন্ড টাইম কি কি পড়াবেন, নর্মাল কথাবার্তা। যখন তোমার সাথে আমার গভীরতা আসবে তখন মাইডান স্পিচ, মাইডান স্পিচ কি, মেইন স্পিচগুলো তোমার সাথে আমার কথাবার্তা আসবে। ওকে, তারপর ধরো তুমি ধরো আমার সাথে অনেক ফ্রি হয়ে গেছো, ফ্রি হওয়ার পরে কি হবে, ফ্রি হওয়ার পরে তুমি অনেক বেশি কথা বলতেছো, তার মানে ভার্বাল স্পিচ। এর অনেকগুলো স্পিচের পার্ট আছে, তো 3টা পার্ট জাস্ট তোমাদের আমি শেয়ার করলাম। একটা হচ্ছে ন্যাচারাল স্পিচ, একটা মাইডান স্পিচ, আর একটা হচ্ছে কি আমাদের ভার্বাল স্পিচ। ওকে, এর অনেকগুলো স্পিচ আছে বা ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ফাইন, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো কি বলছে, মিস্টেকস শুড বি পয়েন্টেড, মিস্টেকস শুড বি পয়েন্টেড, পয়েন্টের সাথে কি হয়, মানে কোনো কিছু কি পয়েন্ট করে রাখা হয় বা পয়েন্টেড। আচ্ছা বলে দিই, আমার ওয়ার্ডটা মুখে ঘুরতেছে, ঠিক আছে। মিস্টেকস শুড বি পয়েন্ট আউট, মিস্টেক গুলো খুঁজে পাওয়া গেছে বা বের করা গেছে ইন স্টুডেন্টস ওয়ার্ক, এটা শিক্ষার্থীর কাছ থেকে, শিক্ষার্থী যে কাজ করছে সে কাজের মধ্যে থেকেই আমরা আসলে ভুলগুলো খুঁজে বের করতে পারছি বা ভুলগুলো আমরা পয়েন্ট আউট করতে পারছি, তাই খুঁজে পাইছি। তাহলে রাইট আনসার হচ্ছে পয়েন্ট আউট, মিস্টেকস শুড বি পয়েন্ট আউট ইন এ স্টুডেন্টস ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে অ্যান্সার চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট নাকি আসলে কি হবে বলো তো? হি ইজ ইনোসেন্ট কি হবে, হি ইজ ইনোসেন্ট অফ হবে, ইনোসেন্ট টু হবে, না উইথ হবে, না অন, কি হবে বলো তো? হি ইজ ইনোসেন্ট এটা কি হবে বলো, সবাই প্রত্যেকটা অ্যান্সার করে ফেলো ফার্স্ট, কি হতে পারে বলো, কি অ্যান্সার হতে পারে বলো।
প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলি, দ্রুত অ্যান্সার করবো, সময় নিব না। হ্যাঁ, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলি ফার্স্ট। ওকে, তাহলে আমরা একটু দেখবো। আচ্ছা, এখন দেখো, হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। তাহলে দেখো কি বলতেছে, হি ইজ ইনোসেন্ট অফ দ্য, মানে কি মনে করো তার ভিতরে যে চার্জ ধরো, চার্জ মানে কি, ধরো ক্ষতিপূরণ হইতে পারে, অথবা ধরো তার নামে যে ধরো মামলা হয়েছে, সে মামলার খরচ আদি, বা ধরো তাকে যে খরচ বেয়ার করতে হবে, তাহলে কি সে এতটাই ইনোসেন্ট, কি সে এই চার্জটা নিবে না, তাই কি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। অফ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা আজকে ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে আসছিলাম, এইটা আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আমরা আজকে এইটুকুই করবো, কেননা আমরা আগে বলছি যে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিব, আমাদের হাতে আর আছে কয়েকটা দিন। আমরা চেষ্টা করব আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা শেষ, রাজশাহী পরীক্ষা শেষ, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো পরীক্ষা যেহেতু শেষ, লাস্ট আসছে হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট, ওইটা আমরা যারা যারা পরীক্ষা দিব তারা একটু আমরা আমাদের বেস্ট সাপোর্ট দিয়ে বা বেস্ট একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব। এরপর আমরা কি করব, এর পরবর্তীতে আমরা হচ্ছে যদি আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় না হয়, বা দেখা যায় আমরা তবু আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে চাই, তাহলে আমরা অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতি নিব। আর ইনশাল্লাহ এই প্রস্তুতির মাধ্যমে অবশ্যই আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো পাবলিকান হওয়ার সুযোগ পাবো। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। কালকে আমাদের আবার ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস, তোমাদের সিএম ভাইয়ের ক্লাস নিবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।